আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট, জীবন ঘনিষ্ঠ এবং আমাদের যে আত্মিক জীবন রয়েছে, আমাদের আত্মার পরিশুদ্ধতার যে বিষয় রয়েছে, তাসাউফ, তরিকত, তাসকিয়া, তার সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, সেটি হচ্ছে আল বুকা ও মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বান্দার ক্রন্দন করা, যেটা আম্বিয়া ইকরামের সুন্নত, যেটা সাহাবা ইকরামের সুন্নত এবং লক্ষ লক্ষ হাজার হাজার আল্লাহর ওলি যারা ছিলেন, আউলিয়া ইকরাম, সেটা পালন করেছেন এবং তাদের জীবনের শিক্ষণীয় একটা বিষয় হচ্ছে, অন্যতম একটা বিষয় এটা। এবং আমরা আউলিয়া ইকরামের জীবনী যখন পড়ি তখন দেখতে পাই এই আল বুকা ও মিন খাশিয়াতিল্লাহ যেটা আছে, আল্লাহর ভয়ে ক্রন্দন করা, এটা এমন একটা আমল, এটা একটা মানুষের জীবন পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। আর এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আল্লাহর ভয়ে ক্রন্দন করা, এটা আল্লাহর যারা প্রিয় বান্দা তাদের একটা গুরুত্বপূর্ণ আমল হিসেবে আমরা জানি বা চিনি বা বুঝি। তো কোরআন মাজিদে এই আমলটার অস্তিত্ব এবং এই আমলটার ব্যাপারে আমাদেরকে কিভাবে তাগাদা দেওয়া হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, ফালইয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তারা যেন কম হাসে এবং তারা যেন বেশি কাঁদে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কালাম। জি। এবং আল্লাহর ভয়ে ক্রন্দন করা, এটা আল্লাহর পছন্দের একটি আমল। এই বিষয়ে আলোচনায় যাবার আগে একটা বিষয় বলা এবং জানা দরকার, সেটা হলো ক্রন্দন করাটা আল্লাহর ভয়ে, এটার উদ্দেশ্য কী এবং কারণ কী। আমরা যদি মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা যদি অনুধাবন করতে পারি, তাহলে দেখব মানুষ সৃষ্টির উদ্দেশ্যের সাথে আল্লাহর ভয় এবং আল্লাহর ভয়ে ক্রন্দন করার এই বিষয়টা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। জি। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সে কারণে ইয়াবুদুন মানে আল্লাহর ইবাদত, ইবাদত যাকে আমরা বলি, এবং ইবাদত থেকে আব্দ মানে বান্দা, সেখান থেকে বহু বচন ইবাদ, আমরা আল্লাহর বান্দা। তাহলে ইবাদত, আব্দ, এবং সেই জায়গা থেকে মাবুদ, যার ইবাদত করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হলাম আবেদ বা আব্দ, জি। আল্লাহ হলেন মাবুদ, মাবুদ। এবং আমরা যে কারণে আব্দ, সেটা হলো আমাদের ইবাদত, এটা আমাদের ডিউটি। এখন প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? এই ইবাদতের সংজ্ঞাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আল্লাহর ভয়ে ক্রন্দন করার যে রহস্যটা, উদ্দেশ্যটা, সেটা আমাদের বুঝে আসবে। জি। ইবাদতের সংজ্ঞা হলো গায়াতুত তাজাল্লুল, একেবারে শাব্দিক অর্থ, সর্বোচ্চ মানের নিজেকে মানে কি করা, ছোট মনে করা। তাজাল্লুল শব্দের অর্থ হলো নিজেকে একেবারে হাকির, জলিল মনে করা, একেবারে কিছুই না আল্লাহর দরবারে, অর্থাৎ আল্লাহই সব, আমি কিছুই না। এই নিজের এই যে বিশ্বাস, এই যে ভাব এবং সেই ভাবের অনুকূলে যে কাজটা, সেটার নাম হলো ইবাদত, গায়াতুত তাজাল্লুল।
এখন এই যে নিজেকে একেবারে খাটো মনে করা, ছোট মনে করা, কার জন্য, কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। তাহলে আল্লাহ হলেন মহামহিয়ান আল্লাহ, আল্লাহু আকবার বলি আমরা। আর নিজেকে একেবারে ছোট মনে করা, তাহলে হলোটা কি? যে আল্লাহ বড় বড় বড়, মানে আল্লাহর বড়ত্বের কোনো সীমা নেই। তো যিনি এত বড়, যিনি খালিক মালিক, কুল মাখলুকাতের যিনি মালিক, এবং কোরআনে কারীম আল্লাহ কি বলেছেন? ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। তোমরা আল্লাহকে মানে অ্যাসেস করতে পারবে না তোমরা। আল্লাহ এত মহান, তোমার সীমিত জ্ঞানে আল্লাহকে অ্যাসেস করতে পারবে না, কারণ আল্লাহ অসীম। এই যে আল্লাহ অসীম, আমরা যদি শুধু সৌরজগৎ নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমাদের মানে ব্রেন হজবরল হয়ে যাওয়ার মতো হয়ে যায় শুধু সৌরজগৎটা। এরপরে ব্ল্যাক হোল আছে, আরও কত জগৎ আছে আল্লাহর সৃষ্টি, সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। জি। এখন যখন আল্লাহর এই বিশালত্ব কেউ যখন মাথায় ধারণ করবে, তখন তার মস্তক নত হয়ে যাবে। আবার আল্লাহর যে পাকড়াও, আল্লাহ কি করতে পারেন, এই গোটা সৃষ্টি জগৎ, আমরা আসমান জমিন সব কিছু কালহিনিল মানফুস, তুলার মতো উড়ে যাবে। এত ক্ষমতা, এত শক্তিশালী আল্লাহ। তো আল্লাহ এত ক্ষমতাবান, তো সেখানে আমি কি? আল্লাহর দয়া দাক্ষিণ্যের, সেই কারণে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য চিন্তা করে আল্লাহর দরবারে একেবারেই অবনত হতে 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 তো আল্লাহকে আমরা কিভাবে দেখি? আল্লাহ সব কিছু যা ইচ্ছা তাই পারেন। তো আল্লাহর এত ক্ষমতার মধ্যে আমি তো কিছুই না। সেই আল্লাহকে যদি আমি রাজি করতে না পারি, আমার জন্য জাহান্নাম, আর জাহান্নামের আগুনের ভয়াবহতা, এই সব কিছু মিলে একদিকে আল্লাহর বড়ত্ব, আরেকদিকে জাহান্নামের আগুনের ভয়াবহতা, এটা চিন্তা যখন করবে, তখন বান্দার চোখের পানি না আসার উপায় নেই। ওই চোখের পানি কখন আসবে? যে আমি হিসে নিস্ত, আমি কিছুই না। তো নিজেকে যখন এই মানে একেবারেই অবনমিত করে আল্লাহর দরবারে যখন উপস্থাপিত হবে, তখন অটোমেটিক্যালি ওই বান্দার চোখের পানি, অশ্রু আসবে। এবং এই অবনমিত হয়ে অশ্রু বের করা, অশ্রু বিসর্জন দেয়া, এটা তখন আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় একটা আমল হয়ে যায়। কারণ আল্লাহ এটাই চায়, বান্দা আমার কাছে অবনমিত হয়ে আমার কাছে আসুক, আমাকে ইবাদত করুক, আমাকে ডাকুক, আমি বড় এটা স্বীকৃতি দান করুক, আমার কাছে বড়ত্ব প্রকাশ করা না। সে কারণেই আল্লাহর কাছে বড়ত্ব প্রকাশ করেছিল ফেরাউন, তাকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ ধ্বংস করে দিয়েছে, আবু জেহেল ধ্বংস করে দিয়েছে, হামান তাকে ধ্বংস করে দিয়েছে, তারপরে কারণ তাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর সামনে বড়ত্বের কোনো জায়গা নেই। নিশ্চয়ই খুব সুন্দর বলেছেন মোহতারাম। আপনার কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা শুনবো। আমাদের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আল বাকা ও মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ক্রন্দন করা বিষয়ে চমৎকার আলোচনা শুনছিলাম আমাদের মোহতারাম আলোচকের কাছে। আবারও আমরা মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, আল্লাহর ভয়ে ক্রন্দন করার সাথে যে ইবাদতের একটা নিগুড় গভীর সম্পর্ক আছে, এটা নিয়ে খুব চমৎকার আলোচনা আপনি পেশ করেছেন। এ পর্যায়ে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে বান্দা তো আসলেই আল্লাহর ভয়ের মধ্যে থাকবে, কিন্তু সর্বক্ষণ, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত বান্দা রব্বুল আলামিনের ভয়ের মধ্যেই থাকবে কিনা? দেখুন, আল্লাহর ভয় এটা যে কোনো বান্দার জন্য অপরিহার্য। তবে আমরা বেঁচে থাকি দুইটা জিনিসের মাঝখানে, ভয় এবং আশা। বলা হয়ে থাকে আল মুমিনু বাইনাল খাউফি ওয়ার রাজা। জি। একজন বান্দা ইমানদার, সে আশা এবং ভয় এই দুইয়ের মধ্যেই থাকে, বেঁচে থাকে। জি। কীরকম সেটা আমি ছোট্ট করে যদি একটু বুঝিয়ে দিই। দেখুন, আল্লাহ শাস্তিদাতা যেমন, আল্লাহ ক্ষমাকারীও তেমন। তো আমি কি করব? আমি কি মনে করব? আমি আল্লাহর শাস্তির ভয় করব, এবং আল্লাহ যে রউফ রহিম,
রহমান রহিম, গফুর রহিম আল্লাহ, আমি এটারও প্রত্যাশা করব। কি করব? আল্লাহ, পৃথিবীর মধ্যে এত দয়া মায়া কারণে যতটা তোমার আছে, মা তার সন্তানের প্রতি যত মায়া আদর স্নেহ, গুনাহগার বান্দার প্রতি আল্লাহর মায়া মমতা স্নেহ আর অনেক অনেক বেশি। এটা যখন আমি চিন্তা করব, এবং কোরআনে কারীমে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই যে আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য ভরসা দিয়েছেন, এটা হলো প্রত্যাশার জায়গা। আমরা আশা করি আল্লাহর কাছে। সে কারণে হোসনে জন বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, সুবিশ্বাস রাখা, এটা ঈমানদারের আরেকটা চরিত্র। এবং নবীজি বলেছেন যে তোমরা দুদুল্যমান হয়ে আল্লাহর কাছে দোয়া করো না, তোমাদের দোয়া কবুল হবে, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর প্রতি সেই ধারণা রেখে দোয়া করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। এবং সহিহ মুসলিমের হাদিসে আছে লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহর প্রতি সুধারণা ব্যতীত। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তোমার নাজাত দেবেন, এই সুধারণা নিয়ে। এবং আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যা ধারণা করবে আমি তার জন্য সেরকম। বান্দা যদি আমার ব্যাপারে ধারণা করে আমি তাকে মাফ করে দেব, আমি তাকে মাফ করে দেব, আমি তার জন্য সেরকম। আর বান্দা যদি মনে করে না আমি তাকে ক্ষমা করব না, আমি তার জন্য সেরকম। সে কারণে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা এটা ফরজ ইমানদার মুসলমানের জন্য। পাশাপাশি বিপরীত অপশন যেটা ভয়, সেটাও মাথায় রাখতে হবে। শাদীদুল ইকাব আল্লাহ, আল্লাহ গফফার কাহ্হার, দুইটাই আল্লাহর সিফত। গফফার যেমন আল্লাহর সিফত, কাহ্হার আল্লাহর সিফত। সুতরাং ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটাও আল্লাহর বাণী যে আল্লাহর পাকড়াটা অনেক কঠিন হবে। বাইনাল খাউফি ওয়ার রাজা, অর্থাৎ ভয় এবং প্রত্যাশা দুইটার মধ্যেই বান্দা বেঁচে থাকে। এবং এই দুইটার মধ্যেই কিন্তু কান্নার কথা আছে। বান্দা যখন আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি দাঁড়িয়ে ছিলেন, ইবাদত করছেন, ক্রন্দন করছেন, বসে গেলেন। নবীজির এই গাল মোবারক বেয়ে বেয়ে সারা রাত জমিনের মধ্যে কি পড়ছে, আপনার অশ্রু ঝরে পড়ছে। সুবহে সাদিকের আগে বেলাল আসলেন ডাকার জন্য নবীকে, আজান দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। নবীজির কান্না বেলাল শুনছেন দরজার বাহির থেকে। তো বাহির থেকে আওয়াজ দিয়ে বললেন, না তাবকি ওয়াকাদ গফারাল্লাহু লাকা মিন যামবিকা মা তাকদ্দামা ওয়া তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নেই, আপনি কাঁদছেন কেন? তখন নবীজি বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তার মানে এই কান্না কিসের কান্না? এটা হলো আল্লাহর নিয়ামতের সাগরের হাবুডুবু খেয়ে কান্না করা। এটা এক ধরনের কৃতজ্ঞতা বোধের কান্না। আরেকটা হলো আল্লাহর ভয়ে ক্রন্দন করা। হ্যাঁ, নিয়ামতের দেখে যেটা কান্না, সেখানেও কিন্তু ভয় আছে, জাওয়ালে নিয়ামতের ভয়। জি, জাওয়ালে নিয়ামতের, আমি যদি কোনো অপরাধ করি, আল্লাহ যদি আমার নিয়ামতটা তুলে নেয়, এই ভয়ে আল্লাহ দরবারে ক্রন্দন করা। এবং নবীজি সেই জন্য দোয়াও শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নিয়ামাতিকা, আল্লাহ তোমার নিয়ামত আমার কাছ থেকে দূরীভূত হয়ে যাওয়ার থেকে আমি পানা চাই। নিয়ামত যেটা দিয়েছো আল্লাহ, তুমি এটা আমার কাছে বহাল রাখো। ভয়ের যে কান্নাটা, এটা হলো আল্লাহর আযাবের ভয়, আল্লাহর অসন্তুষ্টির ভয়। এবং এটা একজন ঈমানদার মুসলমানকে, একজন বান্দার পজিশন বৃদ্ধিতে সহায়তা করে। বান্দা যখন, এবং এটা আল্লাহর দরবারে অনেক পছন্দের। নবীজি বলেছেন যে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আথরাইনি, দুটি ফোঁটা এবং দুটি পদচিহ্ন, দুই ফোঁটা দুই পদচিহ্ন থেকে অধিক মহব্বতের জিনিস আল্লাহর দরবারে আর নাই। দুইটা ফোঁটাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, দুইটা পদচিহ্নকে আল্লাহ বেশি পছন্দ করেন। দুইটা পদচিহ্ন বলতে কি বোঝানো হয়েছে? আসছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা যে ফোঁটা, একটা হলো কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্নার চোখের অশ্রুর যে ফোঁটা,
এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, ভয়ের কান্না। এবং আরেকটা হলো কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয় যে তার এক ফোঁটা রক্ত, এটা আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয়। দুইটা কতরা, দুইটা ফোঁটা, একটা হলো চোখের ফোঁটা আর একটা হলো রক্তের ফোঁটা। আর দুইটা পদচিহ্ন আল্লাহর দরবারে, একটা হলো আসরুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পদচিহ্ন, আর একটা হলো আসরু ফরিদাতিন মিন ফরাইদিল্লাহ, আল্লাহর ফরজ আদায় করার জন্য পদচিহ্ন। এই দুইটা পদচিহ্ন, একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদে যারা যাচ্ছে তাদের পদচিহ্ন আল্লাহর দরবারে অধিক প্রিয়, আরেকটা হলো আল্লাহর ফরজ আদায় করার জন্য কেউ যদি যায়, প্রত্যেকটা পদচিহ্ন আল্লাহর দরবারে অনেক অনেক বেশি প্রিয়। মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, যেই পরিস্থিতি এমনিতেও আমরা মনে করি যে আমার ধন সম্পদ আছে, আমার শক্তি আছে, আমার ধনজন আছে, আমার ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু মানুষ কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়ে যে তখন তার সম্পদ তার কোনো কাজে লাগে না, এবং তার বন্ধুবান্ধব ক্ষমতাশালী যাদের সাথে তার হাত আছে তারাও তাকে পাত্তা দিচ্ছে না, টেলিফোন করলে টেলিফোন ধরবে না, একেবারে অসহায়ত্বের সাগর এসে, পরিবারের সদস্যরা নাই, সামাজিকভাবে সে মানে নিগৃহীত হয়ে গেছে, নাই তো নাই, দূরের কাছে কেউই নাই, এবং এরকম একটা পরিস্থিতি মুহূর্ত তার আসে, তখন তার অনুভূতিতে আসে যে আমার আপন একমাত্র আল্লাহ। নিশ্চয়ই মোহতারাম, এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা থেকে ছোট্ট একটা বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ক্রন্দন করার বিষয়ে আলোচনা শুনছিলাম। আমাদের মুহতারাম আলোচক খুব চমৎকারভাবে আলোচনা করছিলেন। আবারও আমরা মুহতারামের কাছে ফিরে যাচ্ছি। মুহতারাম, বিরতির আগে বান্দার অসহায়ত্বের কথা বলছেন। এই অসহায়ত্ব জীবনে ওই বান্দা যদি আল্লাহর দরবারে এক ফোঁটা অশ্রু ছেড়ে দেয়, এটাই তার জীবনের নাজাতের উসিলা হবে। জি, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি মুকাশাফাতুল কুলুব, আমাদের এখানে সম্ভবত আছে সেলফের মধ্যে, মুকাশাফাতুল কুলুবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন জাহান্নামের লেলিহান বারবার মানে হাশরের ময়দানের দিকে উঠে আসবে। জিবরাইল আলাইহিস সালাম মানে একটা পানির বিশাল পাত্র করে কিছু লিকুইড তরল আনলেন, পানি লাগবে, বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে ছুঁড়ে মারেন, সামনের দিকে ছুঁড়ে মারবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের দিকে। এতক্ষণ তো আগুনের লেলিহান বারবার কোথায় আসছে, হাশরের ময়দানের দিকে আসছে, মানুষকে ধাওয়া করছে। নবীজি এই পানিটা মারার পরে জাহান্নামের আগুন জাহান্নামের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আগুনের লেলিহান আর এদিকে আসছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন জিবরাইল এটা কিসের পানি ছিল? তখন জিবরাইল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে তাদের এই চোখের পানি আমি আপনার হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছি, এটা ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন যে আইনান লা তামুসসুহুমান নার, দুটি চোখ জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, দুটি চোখ জাহান্নামের আগুন কখনোই স্পর্শ করবে না। দুটি চোখ মানে এখানে চোখওয়ালা উদ্দেশ্য। জি, শুধু চোখে স্পর্শ করবে না আর ওই ব্যক্তির পুরো বডিটি স্পর্শ করবে, বিষয়টা এরকম না। এখানে চোখ মানে চোখওয়ালা, দুই চোখওয়ালাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা চোখ যে আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখওয়ালাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং আরেকটা চোখ যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সেই চোখওয়ালাকেও আল্লাহ
জাহান্নামে দেবেন না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেই 7 জন মানুষের কথা একটি হাদিসের মধ্যে আছে, যাদেরকে আল্লাহ আরশের নিচে বিশেষ ছায়া দান করবেন। জি, 7 জন। এই 7 জনের মধ্যে একজনের কথা আছে, রজুলুন, ওই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিবৃতে আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকে এবং আল্লাহকে ডাকতে ডাকতে তার চোখের পানি বেয়ে পড়ে। ওই যে বলেছিলাম যে এমন একটা সময় আসে যখন বান্দার কাছে মনে হয় যে আমার আপন বুঝি আল্লাহ ছাড়া আর কেউ নেই, এই অনুভূতি আসে। এবং আল্লাহর ওলিরা তো আসলে নিবৃতে আল্লাহকে ডাকাটাই পছন্দ করেন বেশি। সে কারণে রাতের ইবাদতটা, রাতের কান্নাটা শেষ ভাগে যখন সবাই ঘুমায়, সেই সময়ের কান্না, সেই সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দের। কারণ সে নিবৃতে যখন ডাকে তখন আলাদা একটা ফিলিংস তার মধ্যে তৈরি হয়। এবং যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নিয়ামতকে স্মরণ করে, প্রতিটা মানুষ একেবারেই যার কিছু নাই সেও যদি নিজের মধ্যে চিন্তা করে দেখবে সে আল্লাহর নিয়ামতের মধ্যেই ডুবে আছে। আমরা নিয়ামত বলতে বুঝি শুধু ধন সম্পদ। এক বুজুর্গ আল্লাহওয়ালার কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ তো আমারে কিচ্ছু দিল না, ওই অমুক ব্যক্তিকে আল্লাহ কত ধন সম্পদ, কত নিয়ামত দিয়েছে, আর আমি রিক্ত হস্ত গরিব মানুষ। তো আল্লাহর বান্দা আল্লাহওয়ালা চিন্তা করলেন তার তো চিকিৎসা লাগবে, তার যে রোগ, এই রোগের চিকিৎসা লাগবে। তো তখন বললেন আচ্ছা ঠিক আছে, তুমি তোমার 2টা চোখ আমাকে দাও, আমি তোমাকে এত এত বিশাল দিনার দিরহাম দেব। বললেন কি বললেন হুজুর? অনেক টাকা দেব তো, চোখ 2টা দাও। এইটা কিভাবে সম্ভব? আমার চোখ দিলে আমি দেখবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, চোখ দিও না, কান 2টা দাও, টাকা দেব। তো আমি শুনবো কি দিয়ে? বলে হাত 2টা দাও। এভাবে একটার পর একটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছেন। তোমাকে পৃথিবী দিয়ে দেব না। তখন বললেন যে এই যে চোখ, তোমার নাক, তোমার কান, তোমার হাত, তোমার বডির এই অর্গানগুলো, এগুলো কি আল্লাহর নিয়ামত না? তখন সে রিয়েলাইজ করলো যে হ্যাঁ, এগুলো আল্লাহর নিয়ামত। এবং সে কারণেই আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, এই যে আউলিয়া কেরাম বলেন মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, এটার অর্থটা কি? যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে, এটার অর্থ কি? অর্থাৎ নিজেকে চেনা মানে হলো নিজের মধ্যে আল্লাহর যেই নিয়ামতগুলো আছে, আমরা যদি সেগুলা একটু চিন্তা করি গভীরভাবে, তখন আমরা দেখব হ্যাঁ আমি আল্লাহর নিয়ামতের মধ্যে আছি। এই নিয়ামতগুলো যখন বান্দা চিন্তা করবে, তখন তার মানে কৃতজ্ঞতার যে সেজদা, ওই আফালা আকুন আবদান শাকুরা, এই কৃতজ্ঞতার সেজদা, একটা হলো সবরের সেজদা, আরেকটা হলো শুকরের সেজদা। সবর এবং শুকর, এই 2টার মধ্যে কোনটা উত্তম, এটা নিয়ে কিন্তু উলামায়ে কেরামের ভীষণ মত আছে, ভীষণ আলোচনা আছে। কৃতজ্ঞতার যে সেজদাটা আল্লাহর দরবারে বড় পছন্দ। বহু উলামায়ে কেরাম এমন আছেন যারা কৃতজ্ঞতাকে সবর থেকে প্রাধান্য দিয়েছেন, যে আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দিয়েছ, আল্লাহ সেটা চান, এটা আল্লাহ পছন্দ করেন। সে কারণে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। কারণ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় হয়। যারা অকৃতজ্ঞ হয়েছে তাদের পরিণতি কিন্তু বড় কঠোর হয়েছে। সে কারণেই এই কৃতজ্ঞতার যে সেজদা এবং কৃতজ্ঞতা আদায় করে যদি আল্লাহর দরবারে কোনো বান্দা যদি ক্রন্দন করে আল্লাহর দরবারে, এটা অনন্য এক ইবাদত, অনন্য এক ইবাদত। বান্দা যখন নীরবে নিবৃতে আল্লাহকে ভাববে, আল্লাহকে ফিল করবে, আল্লাহকে চিন্তা করবে, নবীজি বলেছেন যাকারাল্লাহ খালিয়ান, সে নিবৃতে আল্লাহকে স্মরণ করে, একাকী আল্লাহকে স্মরণ করে, ফাফাদাত আইনাহু, তার 2 চোখ বেয়ে অশ্রু ঝরে। এটা অলৌকিক, এখানে কোনো লৌকিকতা নেই।
যেই ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা নাই, জি, এটা আল্লাহর দরবারে অনেক পছন্দের ইবাদত। নিশ্চয় মোহতারাম, এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত শুনবো আপনার কাছে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আল বুকা ও মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ক্রন্দন করা, এই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। আবারও আমরা মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে আপনি আল্লাহর ওলিদের যে দৈনন্দিন জীবনের আমল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করতেন বেশি করে, এটা নিয়ে বলছিলেন। তো আল্লাহর ওলিদের যে তরিকা আছে, তাসাউফ আছে, ওই তাসাউফ তরিকতের জগতে এই বিষয়টা কতটুকু গুরুত্ব পেয়েছে? একাকী আল্লাহকে যে বান্দা স্মরণ করে, সে কথাটা বলছিলাম যে তার, এবং সে কারণে আরেকটা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবনু ফিদ দার'i। দুধ ওলান থেকে দহন করার পরে দুধ যেমন ওলানে ফিরে যাওয়া অসম্ভব, আল্লাহর ভয়ে যারা ক্রন্দন করে তাদেরও জাহান্নামে যাওয়া সেরকম অসম্ভব। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, অর্থাৎ আল্লাহর ভয়ে যারা ক্রন্দন করবে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তখন তিনি ভীষণ কান্নাকাটি করছেন, আশেপাশে পরিবারের সদস্য এবং অন্যরা আছেন। তো ওনাকে ওনার কান্নার আতিশয্যে জিজ্ঞেস করতে পারছেন না যে আপনার কি হয়েছে, এরকম ক্রন্দন করছেন, উনি কান্না থামাতে পারছেন না। মাঝখানে একটু জিজ্ঞেস করলেন নবীজির ওফাতের পরে, আবার কান্না উঠল, কথা বলতে পারছেন না। দীর্ঘক্ষণ এরকম এই অবস্থার পরে অবশেষে যখন ওনার কান্না একটু থেমেছে, তখন সবাই জিজ্ঞেস করলেন, লেমা তাবকি ইয়া আবু বকর, আপনি কেন কাঁদছেন? তখন তিনি বললেন যে নবীজির একখান কথা আমার স্মরণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একবার কাঁদছিলেন, তো এবং কেঁদে কেঁদে বললেন, ইলাইকা আন্নি, ইলাইকা আন্নি, ইলাইকা আন্নি, আমার থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলেন যে আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে এই কথা বলছেন? এখানে তো কেউ নাই, কাকে দূরে সরে যেতে বলছেন? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়া আমার সামনে এসেছিল, দুনিয়া আমার সামনে এসেছিল আমাকে গ্রাস করার জন্য। আমি দুনিয়াকে বলেছি ইলাইকি আন্নি, ইলাইকি আন্নি, আমার থেকে দূরে সরে যাও। আর আমরা এখন দুনিয়ায় ডুবে আছি। নবীজির ওই কথা স্মরণ হওয়ার পরে আমি আর কান্না ধরে রাখতে পারি নাই। যাদেরকে দুনিয়ায় পেয়ে যায় আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহর ভয়ে নবীজির ওই কথা মনে পড়ার সাথে সাথে আমি কেঁদেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাই কেরামের অসংখ্য সাহাবাই কেরাম এমন ছিলেন যাদের এই চোখ থেকে শুরু করে এই গাল বেয়ে পানিও, চোখের পানি পড়তে পড়তে একটা দাগ পড়ে গেছে, এখান থেকে একটা দাগ থেকে যেত। বহু সাহাবী এমন ছিল কিতাবের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাসেরও তাই হয়েছে। আল্লাহর ভয়ে এতটা কাঁদতেন সাহাবায়ে কেরাম। এবং হযরত নূহ আলাইহিস সালামের নাম নূহ কেন? নূহ নিয়াহাত থেকে, নিয়াহাত এভাবে রোনাজারি করে কান্নাকারি করা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে বেশি কাঁদতেন বলে
ওনার নাম নূহ হয়েছে। আম্বিয়ে কেরাম আল্লাহর ভয়ে ক্রন্দন করা এটা তাদের জীবনের ওজিফা ছিল, এটা জীবনের ওজিফা। এবং যে আয়াতটি দিয়ে আপনি শুরু করেছেন, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে চিনে যে বেশি, ভয় করে বেশি। নবীজি হাদিসে বলেছেন যে তোমাদের সবার চেয়ে আমি আল্লাহকে চিনি বেশি, আল্লাহকে ভয় করে বেশি। এই কথাটাই কোরআনে কারীমের এই আয়াতে এসেছে। এবং নবীজি বলেছেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি কাঁদতে হাসতে কম। আল্লাহ যে কত ক্ষমতাশালী এবং আল্লাহর শাস্তি যে কত বড়, এটা যদি তোমরা জানতে দেখতে তাহলে তোমরা হাসি ভুলে যেতে। জাহান্নামের দারোয়ান যে সে কখনো হাসে নাই, সে কখনো হাসে নাই। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি হাসো না কেন? বলে এই আযাব, এই শাস্তি দেখে আমি তো জাহান্নামের গেটে দাঁড়ানো, আমি কীভাবে হাসবো? আমার হাসির কোনো উপলক্ষই তো নেই। এত শাস্তি দেখে, এত আযাব দেখে কেউ কি হাসে? এবং সে কারণে কোরআনে কারীম আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যে একটু হাসতে বলেছেন আমাদের সুস্বাস্থ্যের জন্য। কারণ মানুষ যদি সবসময় বিষাদের মধ্যে থাকে অসুস্থ হয়ে যাবে। এইটুকু উইন্ডো খোলা রেখেছেন আমরা যাতে দুনিয়ার মধ্যে আমাদের রিল্যাক্স হতে পারি, নয়তো এটাও বন্ধ করে দিতেন। আর বাকিটুকু যেটা, এটা আমাদের ইবাদত, আল্লাহর ভয়ে কান্নার মধ্যে। ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন বেশি করে কাঁদে। সে কারণে আউলিয়া কেরাম তারা আল্লাহর ভয়ে কাঁদতেন, রাতের পর রাত আল্লাহর ভয়ে কাঁদতেন। হজরতে নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি আমি। ইমাম শাফির ওস্তাদ হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপুত্রী, 40 বছর ওনার খেদমত করেছে পরিবারের একজন, ওনার ভাতিজি। তো তিনি বর্ণনা করতেছেন আমি নফিসাকে 40 বছর একদিনও রাতে ঘুমাতে দেখি নাই। আল্লাহু আকবার। খুব চমৎকার আলোচনা করেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আল্লাহর ভয়ে ক্রন্দন করা এটা আসলে ছোট্টখাটো কোনো বিষয় নয়, বরং কোরআন মাজিদের বিষয়। কোরআন মাজিদের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়ের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রকৃত বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের পাত্র হয়েছেন, তারা এই আমলের মধ্য দিয়ে হয়েছেন। এই আমলটা সবাই করেছেন, আল্লাহর ওলিদের নিয়মিত চর্চিত আমল, সাহাবা ইকরামের আমল, বরং এটা আম্বিয়া ইকরামের সুন্নাহ। বেশি বেশি তারা ক্রন্দন করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি বেশি ক্রন্দন করতে উৎসাহিত করেছেন। এবং হাসি, আমাদের আনন্দ যতটুকু কম করা যায় সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা যেন দুনিয়ার জীবনের মোহে হারিয়ে না যাই, যেন দুনিয়ার মোহে আমাদের জীবনকে ডুবিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভুলে না যাই। রব্বুল আলামিনকে যেন আমরা স্মরণ করি, রব্বুল আলামিনের কথা, রব্বুল আলামিনের যেই আযাবের কথা, তার যে কাহারিয়ত, জব্বারিয়ত, জালালিয়ত, এগুলোর কথা স্মরণ করে মনে করে যেন আমাদের চোখে পানি আসে। এবং ওই পানি আল্লাহ রব্বুল আলামিন বড় পছন্দ করেন। আমরা যে রেওয়ায়েতের আলোকে জেনেছি হাসরের ময়দানে ওই পানি আল্লাহ রাসূল নিক্ষেপ করবেন, সাথে সাথে জাহান্নামের আগুনের যে লেলিহান হাসরের ময়দান পর্যন্ত চলে আসবে, সেই লেলিহান চুপসে যাবে, নিভে যাবে, জাহান্নামের মধ্যে চলে যাবে। এত পাওয়ার এই চোখের ক্রন্দনের যেই জল, পানি এটার। সুতরাং এই চোখের ফোঁটা যেন আমাদের জীবনে থাকে, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন PHP নামের কথা থেকে। সুপ্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।